হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি। প্রায় বেজে গেছে 4:30 দিকে আমি একটু বিছনা থেকে উঠলাম। খেয়ে দিয়ে সকালের কাজকর্ম সেরে একটু শুয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তারপর আমি একটু মোবাইলে কাজ করলাম, করে উঠে এই যে আবারও একটু মুখ চুখ ধুয়ে এখন বিকেলের কাজকর্ম করব। বিকেল থেকে রাত পর্যন্ত কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর কেমন লাগলো জানিও কমেন্ট করে। তো চলো, এই যে কাপড়গুলো আগে তুলে নিচ্ছি। আগে কয়েকটা তুলে রেখেছিলাম দুপুরবেলা, আর এগুলো একটু ভিজা ভিজা ছিল, এগুলো এই যে এখন তুলে নিচ্ছি। আর কার্পেটটাও ধুয়েছিলাম, সেটাও শুকিয়ে গেছে। অনেক কয়েকটা কাপড় সব মিলিয়ে হয়ে গেছে। তো দুপুরবেলা তো আর ভাঁজ করে রাখিনি আলনার মধ্যে। এখন এই যে দেখো অনেক কয়েকটা কাপড়, তো আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত কাপড়। তো সকালবেলার ধোয়ার কিছু আগে তুলেছিলাম, আর এখন কয়েকটা তুলেছি। তো সবগুলো একসঙ্গে ভাঁজ করে আগে রেখে দিই, তারপরে অন্য কাজগুলো একটা একটা করে করব। শীত তো দেখতে দেখতে চলে যাচ্ছে। এখন এই যে ঠান্ডার কাপড় চোপড়গুলো একটা দুইটা করে ধুয়ে রাখছি। একদিন সব গুছিয়ে ঢুকিয়ে রাখবো শোকেসে, গডরেজে। আর ব্ল্যাঙ্কেটগুলো একদিন ভালো করে ক্লিন করে রোদ্রে দিয়েও তুলবো। তো আজকে শুধু কাপড়গুলো ভাঁজ করে আলনার মধ্যে রেখে দিচ্ছি। আর দুপুরবেলা একটু শুয়েছিলাম, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা লাগছিল, হালকা কম্বলটা নিয়েছিলাম, সেটাও ভাঁজ করে রেখে দিলাম। বাচ্চাদেরকে নিয়ে বিছনায় শুলে তো বিছনাটাও একটু এলোমেলো হবে, তো বিছনাটাও একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর যা ধুলো, আজকে অনেক বাতাস ছিল, একদম বাইরের ধুলোগুলো ঘরের ভিতরে এসে পড়েছে। বিছনাপত্র জিনিসপত্র সকালবেলা একবার মুছেছি, এখন আবারও মুছবো, এত ধুলো ধুলো লাগছিল। আর কার্পেটটা তো ধুয়েছিলাম, সকালবেলা পাতা হয়নি, এখন শুকিয়ে গেছে। ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিচ্ছিলাম, মনে হচ্ছিল আবারও ঘরটা মুছি, কিন্তু সকালবেলা একবার মুছেছিলাম, বিকেলবেলা তো ঘর মুছতে নেই আমি যেরকম জানি, তো আর মুছলাম না ভালো করে ঝাড়ু দিয়ে। এই যে কার্পেটটা একটু মাটির মধ্যে পেতে দিলাম। এটা পেতে দিলে নিচের এই যে বালু বালু লাগে, একটা পায়ের মধ্যে লাগলে কীরকম একটা লাগে, সেটা কম লাগে। আর বিছনার মধ্যেও একটু বালুটা কম লাগে, সেটার মধ্যে পাওটা মুছে তারপরে বিছনার মধ্যে উঠে বাচ্চারা। তো যাই হোক, চলো, এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, উঠোনটা একটু ঝাড়ু দিব। আর ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিব। বিকালবেলা একবার দিই, সকালেও দিই। আর ফুল গাছগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছে, তো সেইগুলো সেরে তারপরে যে সন্ধ্যাও হয়ে গেছে। এদিকে দেখো একটা মটরশুঁটি সকালবেলায় আমি ঢেলে রেখেছিলাম বাজবো করে, আর করা হচ্ছিল না, এখন বসেছি মা মেয়ে। তো এগুলো একটু বেছে রাখি, এইগুলো মটরশুঁটিগুলো বার করে রাখি, তো পরে কিছু একটা করব কালকে, আজকে তো আর করা হবে না। তো চলো, এগুলো হয়ে গেছে। হিমাশ্রী দুনাও দিয়ে দিয়েছে, আমি একটু ওদেরকে খাবার করে দিই। একটু দুধ গরম করে দিচ্ছি, একদিকে দুধটা বসিয়ে দিয়ে বাসন কয়েকটা তুলে জায়গা মতো রেখে দিচ্ছি। আর একটু ধুলো ধুলো হয়ে গেছে, এটা একটু ভালো করে মুছে নিয়ে তারপরে বাসন কয়টা জায়গা মতো রাখবো। এগুলো আজকে যদি করে রাখি, কালকের জন্য একটু হালকা হয়ে থাকবে কাজ, কালকে সকালবেলা একটু কাজ করতে ভালো লাগবে। সকালবেলা তো আবারও করতেই হবে, তাহলেও একটু মানে জিনিসপত্রগুলো জায়গা মতো থাকলে কাজ করে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দুধটা বসিয়ে দিয়ে তারপরে আমি যে বাসনগুলো গুছিয়ে নিলাম, এদিকে দুধটাও গরম হয়ে গেছে। এই যে দুইজনকে 2 কাপে দিয়ে দিব, আর যেটুকু থাকবে সেটুকু দিয়ে আমি 1 কাপ চা করে খাবো। রোজ দিন তাই করি, সকালবেলা ওদেরকে 2 কাপ দিয়ে সেরে যেটুক থাকে সেটুক দিয়ে আমি 1 কাপ চা খাই। সন্ধ্যাবেলাও তাই করি। আর হিমাশ্রীর পাপা তো বেশিরভাগ চা খায় না, খাইলেও লাল চাটাই খায়। তো চলো, এদিকে চাটা বসিয়ে দিয়ে যে রেশনের চাউল এনেছিল সেগুলো দেখলাম অতটাও নোংরা নেই, তো ঝাড়িনি, এভাবেই ঢেলে রাখছি, যদি ঝাড়তে হয় পরে ঝাড়বো। বস্তার মধ্যে পড়ে রয়েছে দেখে ভালো লাগছিল না, এই যে ড্রামটার মধ্যে ঢুকিয়ে নিলাম। আর একটু বালু বালু হয়ে গেছিলো, সেটাও ভালো করে মুছে নিলাম।
এদিকে আমার চাটাও হয়ে গেছে, চলো এখন চাটা খেয়ে নিই। আর হিমাশ্রীর তো পরীক্ষা শেষ, ওর পড়া নেই, তো টাইমও কাটছিল না, তো একটু বসে টিভি দেখবো, ওদের সঙ্গে টিভিও দেখবো, বসে চাও খাবো। চা খেতে খেতে একটুখানি সময় টিভি দেখলাম, তারপরে এই যে আবার চলে এসেছি রান্নাঘরে। প্রায় বেজে গেছে 8টা, একটু সকাল সকালই আজকে রান্নাটা সেরে নিচ্ছি। বললামই তোমাদের হিমাশ্রীর পরীক্ষা শেষ, পড়ানোও নেই, আর কাজকর্মও টুকটাক আমি সেরেই নিয়েছি। তো চলে এসেছে দেখে আমি মাংস নিয়ে এসেছে, সেগুলো বেছে একদিকে ভাবলাম রান্নাটা বসিয়েই দিই, তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কয়েকদিন ধরে তো দেরি করে শোয়া হচ্ছে, তারপরে হিমাশ্রীর পরীক্ষাও শেষ হয়ে গেছে। আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে শুয়ে থাকবো, আর কি করব। আর টিভি তো বাচ্চাদের জন্য দেখতেই পারবো না, আর একটু মোবাইলেও এডিট করা আছে, সেগুলোও করব রাত্রে। আজকে মাংস আনার কারণ হচ্ছে আমাদের তো রবিবারে মাংস আনা হয়। যাওয়া ব্লগে তো তোমরা দেখেছিলে মাংস খাইনি, ডিম রান্না করেছিলাম দুপুরবেলা। রাত্রেবেলাও হিমাশ্রীর বাবা এসেছিলো, যা ছিল সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম। অনেক রাত্রে এসেছিল দেখে আর কিচ্ছু আনেনি, আমাকে বলেছিল দোকান থেকে আনতে, আমিও আনিনি, ভাবছিলাম নিয়ে আসবে, তো আজকে তার জন্য নিয়ে এসেছে। আর আমার বড় মেয়ে হিমাশ্রী তাইও চলে যাবে ঘরে ঠাম্মা দাদুর কাছে, তো সেখানে ওরা মাংস কমই খায়। আমার শ্বশুর শাশুড়ি বৈষ্ণব, তো ওরা মাংস একটু কম খায় বলে ভাবলাম সেখানে থাকবে অনেক দিন, তো আজকে একটু মাংস নিয়ে আসি। ও যাবে হচ্ছে বুধবারে, তো আজকেই নিয়ে আসলো। তো এই যে দেখো আমি সব কেটে বেছে নিয়েছি, মশলাও সব রেডি করে নিয়েছি। তো চলো, একদিকে আমার ভাত বসিয়ে দিয়েছিলাম, চাউল ধুয়ে রেখেছিলাম, চাউলও ভিজে গেছে, জলও ফুটে গেছে, চাউল দিয়ে দিচ্ছি, ভাতটা নামিয়ে মাংসটা বসিয়ে দিব। হাতে তো চাউল দিয়ে দিলাম, ভাতটা হচ্ছে। এইদিকে আমি এই যে মাংসটা রেডি করে নিচ্ছি, আলু পেঁয়াজ তো সব রেডি করেই নিয়েছি কেটে কুটে। তো এখানে মশলা টশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো, তারপরে ভাতটা হয়ে গেলেই বসিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ দিলাম, এদিকে দেখো জিরে গুঁড়ো দিলাম। আজকে না ধনের গুঁড়োটা নেই ঘরে, তো ধনে দেবো না, না দিয়েও খেলেও কোনো ব্যাপার না, না দিলেও হয়, থাকলে দেই। তেজপাতা দিলাম, দিয়ে এই যে কাঁচা তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। আজকের চিকেনটা একটু অন্যরকমভাবে করছি। অন্যদিন তো আগে আলুগুলো ভেজে নিই, মশলা কষিয়ে তার মধ্যে মাংস দিয়ে করে, তো আজকে না সব মশলা একলগে দিয়ে মেখে একটু সময় রেখে দিব, তারপরে একবারে বসিয়ে দিব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করলাম। তো এদিকে আমি মেখে মুখে রেখে দিয়ে, এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা আগে নামিয়ে নিব, ডেকচিতে বসিয়েছি যেহেতু, মাড়টা তো সেকে ফেলে দিতে হবে, মাড়টা সেকে ফেলে দিয়ে তারপরে মাংসটা বসাবো। এমনিতে আমি প্রায় সময় কুকারের মধ্যেই করি, আজকে কুকারে আর বসালাম না। মাংস টাংস হলে কুকারের মধ্যে করলে বেশি খেতে ভালো পায় না হিমাশ্রীর পাপায়, এমনিতেও ভালো পায় না, কিন্তু ওই যে আতপ চাউল খাওয়া হচ্ছে যেদিন থেকে, মানে সেদিন থেকে এখন কুকারেও করি, ডেকচিতেও করি। আগে আমরা সিদ্ধ চাউলই খেতাম, এখন নতুন করে রেশনের চাউল দিচ্ছে, তারপরে থেকেই আর আতপ চাল খাওয়াটা আর কি ধরেছি। তো একটু কষ্টও হয়, সিদ্ধ চাউল খেতে খেতে আতপ চাউলটা খেতে একটু মুখে লাগে। তো যাই হোক, এদিকে দেখো কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে একটু 2টা মতন এলাচ দিয়েছি, তার মধ্যে একটু হলুদও দিয়েছি দেখতেই পাচ্ছ, একটু জিরে দিয়েছি, দিয়ে আর একটু লেড়ে ছেড়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এই আর কি, ভালো করে কষাবো, কষিয়ে ঝোল দিব, একটু ঝোল ঝোল করব, আর কিছু করব না। আর এখন একটু বেশি করে নিচ্ছি, একটু বেশি এনেছে, এখন করে নিলে কালকে সকালেও হয়ে যাবে, সকালে রুটি চুটি করলে হয়ে যাবে, সকালবেলা আর অন্য কিছু করতে হবে না। তার জন্যই এই যে একটু বেশি করে নিয়ে এসেছে, এখানে 1 কেজির মতন আছে মনে হয়।
তো চলো একটু আলু চালু দিয়ে সব কিছু দিয়ে একটু বেশি করেই করছি, এটাই কারণ সকালবেলা আর অন্য কিছু করব না। তো ঢেকে দিয়েছিলাম, একটু সিদ্ধ হওয়ার পর আবার একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম মাঝে। লঙ্কা গুঁড়োটা একটু দিয়েছি কালারের জন্য, আর তেলের মধ্যে যে হলুদটা দিয়েছিলাম সেটাও একটু কালারের জন্য, একটু লাল লাল হলে ভালো লাগে দেখতে। তো এই যে দেখো কষানো হয়ে গেছে। কষানোর পর তো 2-1 পিস করে তুলে দিতেই হবে মেয়েদেরকে, তো ওদেরকে দিয়ে দিচ্ছি 2 পিস করে। আর সঙ্গে একটা হিমাশ্রীর পাপাকেও দিয়েছি, বলল আমাকেও একটা খেতে লাস্টে, পরে আমিও একটা খেয়েছিলাম। দুই 4 পিস তুলে রেখে এই যে ঝোল দিয়ে দিচ্ছি। আজকে না ঝোলটা কাঁচা জলে দিয়েছি, জল ফুটিয়ে দেইনি আমি, সব সময় গরম জল করেই দিই। আজকে না একবারে ভুলে গেছিলাম, এদিকে আমার কষানো হয়ে গেছিলো। এই যে হিমাশ্রীর পাপার সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম। এই যে বললাম আজকের চিকেনটা একদম অন্যরকমভাবে করছি, সবটাই অন্যরকম হয়ে গেছে। সব সময় কিন্তু আমি একটু গরম জল ফুটিয়ে তারপরেই দিই ঝোলটা, আজকে এই যে ভুলা হয়ে গেছে তার জন্য দেওয়া হয়নি। যাই হোক, খেতে কিন্তু খারাপ লাগেনি। তো এদিকে আমার হয়েও গেছে, একটু চিকেন মশলা দিয়ে দিয়েছিলাম আগে, তো একটু ঝুলঝুলে রেখেছি, তোমাদের বললামই ঝুল রাখবো, তো ঝুল রাখা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আবার ঠিক হয়ে গেছিলো। তো চলো এই যে নামিয়েও নিয়েছি, আর কিছু এখন করব না। সকালবেলার একটু তরকারি ভাজা রয়ে গেছে, ডাল করেছিলাম আর একটু ভাজা করেছিলাম রয়ে গেছিলো, তো সেইগুলো মিলিয়ে খেয়ে নিব রাত্রের খাওয়া দাওয়া আর কি। আর চিকেন বা মাটন যাই থাকুক, সেগুলো হলে অন্য কিছুর দরকারও হয় না, কেউ খেয়েও মানে ভালো পায় না, তার জন্যই আমি আর করি না। এই চিকেনটা বা মাটনটা দিয়ে ওরা খেয়ে নেয়, বাচ্চারাও আর হিমাশ্রীর পাপাও, আর আমিও খেয়ে নিই। তা থাকলে খাই, অন্য কিছু না থাকলেও কোনো ব্যাপার না। রান্না তো হয়ে গেল। এদিকে এই যে বাসন কয়টা ভার করে নিচ্ছি, একটু ধুয়ে রেখে দিব, আর রান্নার জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিব, নাহলে সকাল সকাল উঠে আবার তাড়াহুড়ো লেগে যায়, বলা যায় না, দেরিও হয়ে যেতে পারে। সকালবেলা উঠতে পরীক্ষা যেহেতু নেই, ভাববো একটু ঘুমিয়েই নিই, তার জন্যই ভাবছি একটু সকালের কাজ এগিয়ে রাখি। এগুলো মুছে রাখলে সকালবেলা শুধু বাসি কাজকর্ম সেরে একটুখানি মুছতে তো হবে উপরে উপরে, না হলেও রাত্রে কি না কি আবারও হেঁটে থাকে, তেলচূড়া এটা ওইটা হাঁটতেও পারে, দেখা তো যায় না। সকালবেলা একটু উপরে মুছে তারপরে রান্নাটা বসিয়ে দিতে পারবো। একটু রাত্রে কাজটা এগিয়ে রাখলে সকালবেলা একটু মানে কাজগুলো করতে ভালো লাগে, অতটা চাপ থাকে না। যাই হোক, একটু ওই যে শ্যাম্পু দিয়ে এদিকে দেখো আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য। আর তোমাদেরকে বলছি, আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছো, তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো চলো, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।